ফেনীর দিকে আসছিল। এই গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে আমাদের টিম সকাল ৬টা থেকে খায়েরা বাজারে আমরা এখন অবস্থান করি এবং যে আমাদের নির্দিষ্ট বাস ছিল সেই বাসের যখন 8:30 পৌনে 9টার দিকে বাসটা আসে তখন এই বাসের আমাদের টিম সেখানে বাসে উঠে তল্লাশি চালায় এবং সন্দেহভাজন যাকে সন্দেহভাজন একজনকে আমরা সেখানে দেখি। দেখার পরে তাকে আমরা নিচে নামিয়ে নিয়ে এসে জনগণের সামনে তার সামনে তাকে বডি সার্চ করা হয়। সার্চ করার পরিপ্রেক্ষিতে বডিতে কিছু পাওয়া যায় না, বা কিছু আমরা পাই না। কিন্তু আমাদের লোকজনের তার হাঁটার দেখে সন্দেহ হয় যে জুতা একটু ভারী ভারী লাগে। সেক্ষেত্রে পুলিশ যখন জিজ্ঞাসা করে যে আপনার জুতা এত ভারী ভারী লাগছে কেন, তখন সে বলে যে এখানে গোল্ড আছে। এই কথা আমার সঙ্গে আমার অফিসার আমাকে জানানোর পরিপ্রেক্ষিতে আমি তখন বলি যেহেতু গোল্ড আছে তাহলে ওকে আর সার্চ করার দরকার নাই, তোমরা ওকে ঘেরাও করে রাখো। পরে ডিসি সাহেবকে আমি ফোন দিই। ডিসি সাহেব তার একজন ম্যাজিস্ট্রেট পাঠায়, এসিল্যান্ডকে পাঠায় এবং সেনাবাহিনীর যে আমাদের সিও মহোদয় আছে তাকে ফোন দিয়ে উনি তার একটা টিম পাঠাই। এই টিম পাঠানোর পরে পুলিশ, সেনাবাহিনী এবং আমাদের এই এসিল্যান্ড 3 জন মিলে জনগণের সম্মুখে যারা কোনো সাক্ষী ছিল তাদের সম্মুখে তাদেরকে এখানে এটা আমরা এই জুতার ভিতরে যে স্বর্ণের বারগুলো ছিল সেগুলো আমরা ভিডিও করি। সে সময় আবার সেটা তাদের সামনে এখানে আমরা দেখি। দুইটা জুতার মধ্যে জুতার সোলের ভিতরে জুতার সোলের ভিতরে 5 পিস করে মোট 10 পিস স্বর্ণের বার ছিল এখানে। তা আমরা এরপরে ওখান থেকে এসিল্যান্ড সহ আমাদের পুলিশ সহ আমাদের ওই যে যেখানে স্বর্ণ মাপে স্বর্ণ দোকানে যাই, হলমার্ক বলে নাকি, হলমার্ক করে যেখানে এই টোটাল স্বর্ণের বার যেটা আনুমানিক 1166 গ্রাম এবং বর্তমান বাজার মূল্য 1,20,00,000 টাকা, যেটা আমরা জানতে পারলাম। এর সাথে আমাদের একজন আটক আছে। আটক ব্যক্তির নাম হলো আসামি দ্বিজেন ধর, বয়স 39 বছর, পিতা মৃত সুধাংশু বিমল ধর। এর বাড়ি হলো আপনার থানা রাউজান, চট্টগ্রামে। তা আমরা এরপরে আইন অনুযায়ী ব্যবস্থা নেব, করবো, মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এটা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। ধন্যবাদ আপনাদেরকে। পাশাপাশি আর একটা বিষয় আমাদের আছে, আজকে একটা অ্যাচিভমেন্ট। আমাদের সদর থানায় আমাদের যে লুঠা অস্ত্র সিজেট পিস্তল এই পিস্তল আমরা উদ্ধার করেছি আজকে এবং 8 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন সহ 8 রাউন্ড গুলি পেয়েছি। এটা মূলত যে ঘটনা হচ্ছে যে 5ই আগস্টে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ঘটনার পরে কিছু দুষ্কৃতকারী আমাদের থানায় আক্রমণ করে, আক্রমণের সময় আমাদের থানা থেকে কিছু অস্ত্র লুটে যায়, সরকারি অস্ত্র। তার মধ্যে সিজেট পিস্তল একটি ছিল, 8 রাউন্ড গুলি ছিল। এটা ওই সময়ে আমাদের তার ভাষ্যমতে যে আমরা যিনি আজকে থানায় নিয়ে আসছে, কিন্তু এটা আমরা মূলত উনি সিএনজি চালক যখন সিএনজি চালিয়ে ওই দিন যাচ্ছিল 5ই আগস্টের সময়, তখন তার সিএনজিতে 3 জন লোক উঠে পড়ার পরিপ্রেক্ষিতে জনগণ যখন দেখে ধর করে, তখন ওই 3 জন সিএনজি থেকে পালিয়ে চলে যায়। তো সিএনজি চালক ওই অস্ত্রটা তার বাড়িতে নিয়ে রাখে, কিন্তু উনি ভয়ে কিন্তু আমাদের কাছে জমা দেয় নাই এতদিন। যেহেতু আজকে সকালে 9:30টার দিকে আমাদের থানায় আসছে, উনি ওনার বাচ্চা এবং ওয়াইফ সহ আমাদের থানায় এসে এই অস্ত্রটা আমাদের কাছে দিয়ে গেছে আজকে। আমরা এটা যাচাই করছি যে তা আসলে তার ব্যাকগ্রাউন্ড কি, তার কোনো ব্যাড ইন্টেনশন ছিল কিনা, এটা আমরা যাচাই করছি বিষয়টা। ধন্যবাদ সবাইকে।